হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি বেশি ভালো নাই, কারণ হচ্ছে আমার কবুতর খামারে একটা সমস্যা হয়েছে। তো হঠাৎ করে কী দিয়ে কী হয়ে গেল কিছু বুঝতে পারতেছি না। দেখুন কবুতর ডাকটা দেখুন, ওইটা 5 ফেদারের নর, আর এই যে পাশেটা মাদি, হলুদটা এই যে এটা নর, এই যে এটা মাদি পিছিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জোড়া লেগে গেছে ওটার। তো আসলে যেখানে ছিলাম, আসলে আমার এই কবুতরটা আপনারা দেখছিলেন ডিম পাড়েছিল, এই যে জোড়া আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে আমি। তো হঠাৎ করে দেখতেছি কবুতরের খামারে কি যেন হামলা করেছিল, হয়তো বিড়াল বা কাকে হামলা করেছিল। তো আমার কবুতর খামারে অনেকগুলা ডিম নষ্ট হয়ে গেছে। আমার আলহামদুলিল্লাহ 3 জোড়া কবুতর রানিং ছিল, 3 জোড়ায় ডিম দিছিল। তো আপনারা দেখছেন যে এই খুবই হচ্ছে একটা কবুতর ডিম দিছিল, তো দেখুন ডিম দুইটা নাই। তারপরে খোসা দেখতেছি এখানে নিচে পড়ে আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে খোসা পড়ে আছে যে। তো আসলে হঠাৎ করে বাসায় এসে দেখতেছি কি এই অবস্থা, মানে এটা কিভাবে হলো আমি বুঝতেছি না। তারপর দেখা যাক কি হয়, আবার তার নতুন করে ডিম পারবে। আর এই যে এইখানে একটা কবুতর আছে, যদি দেখা যায় আপনাদের, ওই যে ওইখানে আপনাদের একটু দেখায়, ওই যে এইটা, এই খোপে হচ্ছে এই কবুতরটা ডিমটা একটা ফেটে গেছে, হয়তো কাক আক্রমণ করেছিল যত সম্ভব। তো এটা আবার ডিম দিয়ে দেবে, তো এই কারণে একটু মনটা খারাপ। কারণ একটা কবুতর যখন ডিম পাড়ে তখন ওদের থেকে অনেক আশা থাকে, তো সব আশা ভরসা ভেঙে গেছে আমার। তো দেখা যাক পরে কি হয়। তো এই নটটা এখনই যে টাকা ডাকে, আমি ভাবতেছি এটা যখন 10 ফিজার কমপ্লিট হবে তখন কি টাকা ডাকবে, আপনারা সবাই একটু বলবেন। আর এটা অলরেডি জোড়া নিয়েছে, এই যে এটার সাথে, এটা হচ্ছে ওটার জোড়া। দেখুন ডাক ধরে দেখুন। তো আর কালকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এই সাইডে, তো আজকেও বৃষ্টি হতে পারে। আকাশে প্রচুর মেঘ, এই যে মেঘ দেখতে পারছেন কিনা জানি না, তবে অনেক মেঘ, রোদ ওঠে না আজকে। আর খাবার নিয়ে নিয়েছি, খাবার দেবো কবুতরগুলোকে আমি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আসলে আমি শুধু, বাসার লোক শুধু খাবার দেয়, খাইতে দেয়, তারা তো অতভাবে বোঝে না। তো আমি বাইরে থাকি, যখন আসি তখন শুধু কবুতরের সাথে দেখা হয়। তো আমি চলে আসছি, ঈদের আগে আর যাবো না। আর অনেকে আমার আপনি ঠিকানা চান, আমার ঠিকানা হচ্ছে পাবনা সদর। আপনি আমার পাবনা সদর টার্মিনাল থেকে আমার বাসায় রিক্সা দিয়ে আসতে 20 টাকা ভাড়া লাগে। আর আমার নামও হচ্ছে, আপনারা কেউ জানেন, আমার নাম মেহেদি, মোহাম্মদ মেহেদি হাসান। তো কারো যদি কবুতর লাগে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের মাঝে কবুতর দেওয়ার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে জোড়া, এটা সেমি অ্যাডাল, ও যে মাঝে চলে যাচ্ছে, এটা নর। এদের একটা বাচ্চাও আছে, এই নরে যে পানি খাতে আসতেছে ওটার বাচ্চা আছে, এবং ওদের ডিম আছে, ওদের ডিম একটা ফেটে গেছে। আর এই জোড়াটির ডিম 2 টাইম ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়তো কাক আক্রমণ করে ডিম নিয়ে গেছে। তো আমার এখানে কাক দেখা যায় না, তো কী দেখি হলো আমি বুঝতেছি না। তো এই জন্য একটু সমস্যায় আছি খামারটা নিয়ে। খামারটা আমার অনেক বড় করার পরিকল্পনা আছে, আপনারা সবাই আমার সাথে থাকবেন, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আমি ঈদের পর একটা খোপ বানাতে চাইছিলাম বড় করে, যেহেতু ভাবলাম এই মাসে 3 জোড়া বাচ্চা পাবো, আমার অনেক কবুতরে হয় যাবে আস্তে আস্তে। তাহলে এক ভাই কারো কবুতর দিয়েছি, আর একটা এদের সিঙ্গেল একটা বাচ্চা আছে, এই বাচ্চারা এক ভাই চাইছে, দেখি কী নেয়, নেয় নাকি, হয়তো যদি সে নিতে চায় অবশ্যই আমি তাকে দিয়ে দেবো। চট্টগ্রাম থেকে ভাই ফোন দিয়েছিল। তো দেখা যাক, চলুন খাবার দেওয়া যাক, কবুতরকে ডেকে নিয়ে আসি। আহ 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 আহ, খাবারও কিনতে হবে, তো খাবার আমি দিয়ে দিই। আহ 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 আহ, খাবার দেওয়া শেষ, এখন সব আস্তে আস্তে চলে আসবে। আহ 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 আহ, এই যে এটার, এটা মাদি যেটা বের হলো খাবার থেকে। রোদ উঠলো প্রচণ্ড আকারে হঠাৎ করেই, তো বৃষ্টি হতে পারে দুপুরে পরে। তো এই তো দুর্ঘটনা ঘটে গেছে আমার খামারে একটা। আপনাদের খামার এরকম দুর্ঘটনা ঘটলে আপনারা কীভাবেই করেন ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ যদি কাক যদি আক্রমণ করে তাহলে সে আবার আসবে আক্রমণ করার জন্য, তো এটার তো একটা সলিউশন বের করতে হবে আমাকে। তো আপনারা সবাই আমাকে সাজেস্ট করবেন কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব দেখি ঠিক হয় নাকি খামারটি। কারণ কাক ঢুকলে আর কবুতরে খাবার করা যাবে না। আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্টই করতেছি, আপনারা কীভাবে কাককে দূরে রাখেন ওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই যে পানি খাচ্ছে, আর আপনারা চেষ্টা করবেন গরমের দিনে মাটির হাঁড়িতে পানি দিতে, কারণ মাটির হাঁড়িতে পানি অনেক ঠান্ডা থাকে, আর প্লাস্টিকের হাঁড়িতে পানি দিলে পানি 2-1 ঘন্টার পরে অনেক হিট হয়ে যায়, আর হিট পানি খেলে কবুতরের অনেক সমস্যা হয়। মাশাল্লাহ, তবু খামারটা যেমন হোক অবশ্যই মাশাল্লাহ বলবেন আপনারা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে মাত্র 5% সাবস্ক্রাইবার ভিডিও দেখেন, বাকি 95% সাবস্ক্রাইবার এখনও করেননি আপনারা। তো আপনারা যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন ডাকগুলো দেখুন, এটা কিন্তু 5 ফেদারের নর।
মাশাআল্লাহ, অনেক সুন্দর ডাক। দেখুন, তো আমার এই কবুতরটা কিন্তু সেল হবে না, কেউ চায় না, এখন কবুতর দেওয়ার মতো নেই। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, ভালো লাগতেছে, কিন্তু কবুতর এখন দেওয়ার মতো নাই। মনে করছিলাম 3 জোড়া বাচ্চা পাবো এই মাসে, আমি হয়তো 2 জোড়া সেল করে দিয়ে 1 জোড়া রেখে দেবো। আমি আস্তে আস্তে কবুতর সেল, একটা কবুতরের ঘর বানাতে যাচ্ছি, তো এই জন্য আর কি কবুতর সেল করতেছি, নাহলে সেল করতাম না। আর আমার এই ঘরটা মাত্র 20 খোপের ঘর, 10 জোড়া কবুতর পালন করা যায়। আর কবুতরকে সামনে আমি ভিটামিন দেবো, একটু গরম কমলে একটু ভিটামিন দিয়ে দেবো আমি তাদেরকে। ক্যালসিয়াম কোর্স করাতে হবে। গরমের দিনে আপনারা ভিটামিন দেন না, গরমের সময় অনেক সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।